আমি যেহেতু এখন বোনের বাসায় আছি, আজকে আমাদের সকালের নাস্তা হইতেছে এই ডিম চিতই পিঠা আর হইতেছে নারকেল মিঠাই, খেজুরের মিঠাই। আমাদের খেতে লাল লাল কুমড়া। এইখানে আবার ওকে কেন ভিডিও করতেছে, ও আবার অনেক রাগ করছে, তাই আমাকে এই তো লাঠি নিয়ে মারতে আসছে যে ওকে কেন ভিডিও করা হচ্ছে। তা আসলে ওর যতগুলা ভিডিও করে ওর মনের অজান্তেই লুকিয়ে লুকিয়ে ভিডিও করা হয়। ও আবার একটু ভিডিও করতে চায় না, ওই যে একা একা যত ঢং করবে কিন্তু ক্যামেরার সামনে এসে কোনো ওর অভিনয় চলবে না, তাই অনেক রাগ করছে। আতপ চালও এনেছে, এই আতপ চাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। তারপর চিতই পিঠার জন্য গুড়ি বানানো যাবে। ইয়াল্লাহ, তোমার কেন জিদ উঠছে? এদিকে দেখুন ঘরের পরিস্থিতি খুব খুব খারাপ, তো এখন পুরো ঘরটা গোছাতে হবে। বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর কি, এখানে ময়লা, এখানে খেলনা, ওখানে খেলনা, ওখানে ময়লা, বালিশগুলো সব এলোমেলো। তারপরে আবার কি, এই যে দেখেন পেয়ারা খেয়ে এদিকে সব এখানেই রেখে গেছে। এগুলা কি সব বাচ্চাদের কাজ না? তুমি খাও নাই? আপনি খাইছে? কে খাইছে? ভাইয়া? তো ভাইয়াকে বলো না যে এগুলো আবার পরিষ্কার করে রাখতে হয়। এই যে দেখো তো পুরা ঘর কি করছো, ময়লা করছো। সরো, আম্মু ঘরটা গোছাবো, সরো। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। আমার বেবি তো ভালো, উঠো। আর এইটা হইতেছে আমার বোনের বাসা। তো এই যে আমার বাসাতে আর কি জায়গা কম একদম, তাই বোনের বাসাতে আর কি এই যে দুই বোনের চাল একসাথেই রাখা হবে। তো এখান থেকে নিয়ে নিয়ে আর কি খাবো অল্প অল্প করে। এই যে দুপুরে আমার বোন আর কি বিরিয়ানি রান্না করে ডিপে রেখে দিছিল, তার মা আসছে আর এই বিরিয়ানিগুলো গরম করছে। আর এদিক দিয়ে দেখুন আমাদের জন্য মাংস রান্না করা হইতেছে, একদম মাখো মাখো করে গরুর মাংস বোনা করতেছে। কত কি দেখাবো দেখুন। আমার মা গ্রাম থেকে আবার বিশাল বড় এক কচু নিয়ে আসছে। এই যে এটাকে আমাদের অঞ্চলে টান কচু বলে। এটা নাকি মাংস দিয়ে খেতে অনেক মজা, গরু মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খেতে অনেক মজা। এই যেটা হচ্ছে টান কচু, আর এগুলো কিন্তু আমাদের আর কি বাড়ির পাশেই হয়েছে এই যে টান কচুগুলা। এটা অন্তত 3 কেজি হবে, এত বড় একটা কচু। আমার মা যে হাঁস পালে, ওই হাঁসের ডিমও এনেছে, ডিমের সাথে আবার বোম্বাই মরিচ আনছে। আমাদের অনেক পছন্দ বোম্বাই মরিচ। এই যে বোম্বাই মরিচ। এই নুসাইবা উঠো, আম্মু ঘর ঝাড়ু দেবো, উঠো উঠো। আল্লাহ, আমার মাটা ঘুমিয়ে পড়ছে। কি হয়েছে, রাগ করছো? আসো, সরি সরি, আসো। মাম্মা সরি বলছি তো। তুমি সুন্দর বিছানায় ঘুমাবে না? তাহলে খালামণি আমাদেরকে বলবে তোমরা চলে যাও, তোমরা পচা, তোমরা আমাদের বাসা ময়লা করে ফেলছো। ওঠো, আম্মু বিছানা গোছাবো। দেখুন আমার মা গ্রাম থেকে বস্তা ভর্তি করে, এগুলা কি বলেন তো? এগুলা হচ্ছে চাউল। গ্রাম থেকে বস্তা ভর্তি করে আমাদের জন্য চাউল এনেছে। আর সাথে দেখুন বিশাল বড় একটা কুমড়ো এনেছে, এটাও আমাদের ক্ষেতের। এই চাউলগুলা কিন্তু আমাদের ক্ষেতের ধানের। আমাদেরকে প্রতি বছরেই আমার বাবা পুরো 1 বছরের আর কি চাল দিয়ে দেয়। আর এরকম পিওর চালের ভাত সবাই কি আর খেতে পারে? তো অনেকে আবার এই মোটা চালের ভাতটা খেতে পারে না, কিন্তু আমাদের আর কি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখানে 10 বস্তা চাউল আছে, পুরো নারকেল, সব দেশীয় খাবার আমাদের। তো মা যখন গ্রাম থেকে আসে তখন ঘরের ভিতরে দেশীয় খাবারে ভরে যায়। আবার দেশি মুরগির মাংস আনছে, তো ওগুলা ডিপে আর কি রেখে দিছি।
এই তো পরের দিন সকালবেলা আবার এদিক দিয়ে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হইতেছে। আর এই কুমড়া চিংড়ি রান্না তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের খেতে লাল লাল কুমড়া, এই কুমড়া সবজিটা কিন্তু অনেকের পছন্দ না, তো আমাদের ঘরের সবারই অনেক পছন্দ। এই যে এখানে দেখুন, এটাকে কি করে বলে আপু? সব রেসিপি আছে এইদিকে। এই যে খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা দিয়ে এখন খাবো। আর দাঁড়া, এই এই এখন খেজুরের গুড় দিয়ে ডিম চিতই দিয়ে খাবো। সব পিঠা বানাতে পারলো, কিন্তু এই যে ডিম চিতই পিঠাটা বানাতে পারি না। তা আমার মা আসলে এই পিঠাটা খাওয়া হয়, খেজুরের গুড় দিয়ে ডিম চিতই পিঠা। দারুণ। আপনারা একবার হলো খেয়ে দেখবেন। এই খেজুরের গুড় আর সাথে নারকেল, সাথে হইতেছে এই যে এরকম বেশি করে নেবেন, এরকম বেশি করে নারকেল মিঠাই নিয়ে তারপর খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমাদের সকালের নাস্তা বোনের বাসায়। তো আমি যেহেতু এখন বোনের বাসায় আছি, আজকে আমাদের সকালের নাস্তা হইতেছে এই ডিম চিতই পিঠা আর হইতেছে নারকেল মিঠাই, খেজুরের মিঠাই। আমার মেয়েকে যখন এই ফলটা এনে দিয়েছি, তো এটা চিনেই না। আসলে এখনকার বাচ্চারা এই ফলের সাথে একদম পরিচিত না, এটা এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, এখন বেশিরভাগ এটা পাওয়াই যায় না। তো বন্ধুরা, আপনারা কে কে এই ফলটার সাথে পরিচিত? তো অনেক দিন পর আর কি বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে যাওয়ার পর দেখছিলাম যে এই ফলটা আর কি বিক্রি করতেছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। তো এই ফলটাকে কিন্তু আমাদের অঞ্চলে এলনা বলে, আবার নুন্না বলে ডাকে। আসলে আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে ডাকে, তা আপনারা আবার কেউ এই নামটা শুনে হাসবেন না। তো এই ফলটা প্রায় কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এখন আর কিন্তু এটা পাওয়াই যায় না। তো অনেক দিন পর বলতে একদম বহু বছর পর আমি এই ফলটা দেখেছি, দেখে আর লোভ সামলাতে পারলাম না, বাসায় নিয়ে আসলাম। তো নিয়ে এসে এই যে রাত্রেবেলা ফলি বেগে থাকাতে ডাল থেকে সবগুলা এমনিতেই জড়ে গেছে, তো এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফলটার টেস্ট হচ্ছে একটু টক মিষ্টি, তো এটা কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে এই তো আমি লবণ মরিচ দিয়ে বানানোর জন্য এখানে একটা ঝক নিয়ে নিয়েছি। আসলে এটা কিন্তু এভাবেই বানাতে হয়, এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে আর কি। তো এই যে আমি ঝকটাতে সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেব, তারপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু আমার বাচ্চারাও খাবে তাই একটু ঝাল কমই দিব, সাথে একটু চিনিও দিয়ে দিয়েছি একটু মজা হবার জন্য আর কি। তারপরে এই যে ঢাকনাটাকে লাগিয়ে কিছুক্ষণ ভালোভাবে আমি এটাকে ঝাঁকিয়ে নেব। তো এই ঝাঁকিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই এলনা ফলটা আর কি একদম একটু গলে গলে যাবে, কিছুটা গলবে আবার কিছুটা আস্ত থাকবে, তো যে একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে, তে খেতে এত মজা লাগে বিশ্বাস করবেন না, এই ফলটা এত দারুণ।